আমি শেখ হাসিনা বলতেছি আয়নাঘর থেকে। হ্যালো, কে বলতেছেন? আমি শেখ হাসিনা বলতেছি আয়নাঘর থেকে। আয়নাঘর যেভাবে ডিজাইন করছো ওই ডিজাইনে দেখে আমার গা শিহরিত হয়ে উঠেছে। তুমি মানুষকে এইভাবে নৃশংসভাবে উপরে পাঠাই দিয়েছিলা। তোমার বিচার করব ইনশাল্লাহ একদিন। কে বলছেন? মোহাম্মদ ইউনুস নাকি? ও আচ্ছা আচ্ছা। আমার একটা চুলও সোজা করতে পারবা না মোহাম্মদ ইউনুস। আমার একটা চুলও তুমি ছিঁড়তে পারবা না। এখন হাই লেভেলে আছি, বোঝো নাই ব্যাপারটা? যতক্ষণ তোমার মোদি ক্ষমতায় আছে না ততক্ষণ পর্যন্ত তুমি সেফ আছো। আর এরপর যখন জনগণ বুঝতে পারবে যে তোমার মতো মোদিও ওরকম দেশ শাসন করতেছে, চুরি করতেছে, তখন তুমি কোথাও যাওয়ার জায়গা পাবা না। আমার ওগুলা জানা আছে, তাই আগে আগেই মোদিকে বিয়ে করে ফেলছি তলে তলে। এখন মোদি আমাকে ছাড়তেও পারবে না, পালাতেও পারবে না। যেখানে যাবে আমাকে নিয়ে যাইতেই হবে। কতদিন আর পালিয়ে বেড়াবা হাসিনা? কতদিন? একদিন না একদিন বাংলাদেশের জনগণের হাতে তোমাকে পড়তেই হবে। তুমি কি নৃশংস মানুষ এটা আমি 2024 সালে এসে বুঝতে পারছি। দয়া মায়া কিচ্ছু নাই। সবকিছু হচ্ছে টাকা আর ক্ষমতা। এই দুইটা জিনিস যদি কাছে থাকে, দয়া মায়া কি এটা ভুলে যাই। আয়নাঘরের ব্যাপারটা তোমাকে একটু খুলে বলি। বড় বড় যেগুলা জ্ঞানবাজি লোক আমার বিরুদ্ধে কথা বলতো, তাদেরকে সুন্দর করে আয়নাঘরে নিয়ে যাইতাম। গিয়ে ইলেকট্রিক চেয়ারের মধ্যে বসাইয়া তারপর তাকে ইলেকট্রিক শক দিতাম। এই জন্য তো আমি তলে তলে এতটাই খাতারনাক ছিলাম। এখন কোথায় গেল তোমার ক্ষমতা? এখন কোথায় গেল তোমার টাকা পয়সার গরম? কোথায় গেল তোমার বাহিনী? কোথায় গেল? হ্যাঁ, নিজের থাকার জায়গা নাই, মানুষের বেটে তুমি গিয়ে শুইতেছো, আবার বড় বড় কথা বলো হাসিনা। জীবন বাঁচাতে সবকিছু করা যায়। আমি বিছানায় শুয়ে আছি মানুষের, ওটাও জীবন বাঁচাতে। সুযোগ আসলে সদ্ব্যবহার করব, এটাই আমার নীতি। সুযোগে সদ্ব্যবহার করা, সেটা যেই হোক না কেন। মোদি যে যখন বুঝতে পারবে তুমি তার পিছন মারার জন্য ওখানে গেছো, তখনই তোমাকে পিছনে লাথি দিয়ে বাংলাদেশে পাঠাই দেবে। আর তখন আসবে বাংলাদেশের জনগণের পালা তোমার প্রতি প্রতিশোধ নেবার। না মানে, তুমি হচ্ছ আমার একমাত্র শত্রু। একমাত্র শত্রু। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় শত্রু যদি আমার কেউ থাকে, সেটা হচ্ছে তুমি। আমার পরিবর্তে তুমি এখন সরকার, এই ছিল তোমার মনে? শেষ বয়সে এসে স্টুডেন্টরা আর ছাড়লো না। হয়তো আমার ভালো কাজের গুণ দেখে আমাকে এই ক্ষমতাটা দিল। জানে এবং বিশ্বাস আছে যে স্যার কখনো অন্যায় কাজ করবেন না। আর আমি তো জানি আমি কখনো খারাপ কাজ করব না। কেননা আমার বয়স যত হয়েছে, সর্বোচ্চ বাঁচবো না হয় আর 5-10 বছর। এই 5-10 বছরে টাকা পয়সা ইনকাম করে কি হবে? মানুষের টাকা মারার চাইতে নিজে সুন্দরভাবে জীবনযাপন করব সম্মানের সাথে, এটাই ভালো। না মানে, না মানে, দেখে নেব তো একদিন। একদিন দেখে নেব। একদিন সবাইকে দেখে নেব। ক্ষমতা আসুক, কর্মসূচি দিচ্ছি তলে তলে। শুধু কাজটা হবার পালা। একটা কর্মসূচির ঘোষণা দেবার পরপরই দেশের জনগণ সবকিছু ধুলোর সাথে মিশিয়ে দিল। তুমি বোঝো না হাসিনা, তোমাকে মানুষ কতটা ঘৃণা করে। দেশে একবার আসো, তাহলে বুঝতে পারবা। বাই বাই। আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে, অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম হাসি এবং অনেক মজার ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।